ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ননী গোপাল ম্যাথ একাডেমি। আজকে যেটা আলোচনা করবো সেটা ম্যাট্রিক্সের পরের পার্ট। গতকাল যেটা আলোচনা করেছিলাম তার পরের পার্টটা আমি আলোচনা করছি। দেখো, তো আমাদের ইউনিট ম্যাট্রিক্স করে দিয়েছিলাম, স্কেলার মাল্টিপ্লিকেশন করে দিয়েছিলাম। আজকে করাবো ম্যাট্রিক্সের যোগ, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন of two matrices ঠিক আছে? অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল। খুব সহজ। ফার্স্ট কাজ কি, আমাকে দুটো ম্যাট্রিক্সের পর অর্ডার দেখে নিতে হবে। দুটো ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু সেম হতে হবে। ধরো আমি a প্লাস বি করবো, তাহলে এই ক্ষেত্রে কিংবা a মাইনাস বি করবো, তাহলে এই ক্ষেত্রে a ও b এর অর্ডার সেম হতে হবে। অর্ডার সেম হতে হবে। এক্সাম্পল দেওয়া যাক। ধরো a সমান 1 2 3 4, b সমান 4 5 6 9। যদি মনে করি আমি a প্লাস বি করবো কিংবা a মাইনাস বি বের করবো, তাহলে এক্ষেত্রে সম্ভব, কেননা এটা 2 ইন্টু 2 অর্ডারের ম্যাট্রিক্স, এটাও 2 ইন্টু 2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে সহজ অ্যাড করা যাবে। তাহলে কি করবো আমরা, 1 2 3 4 প্লাস 4 5 6 9। যোগের নিয়মটা কিনা সেম, প্লেসের সঙ্গে সেম প্লেস যোগ হবে। তাহলে আমাদের 1 প্লাস 4, 2 প্লাস 5, 3 প্লাস 6, 4 প্লাস 9। তাহলে 4 এর 5, 5 2 7, 6 3 9, আর এটা হতো 9 4 9 যোগ করলাম। বিয়োগ যদি করি আমরা সেম একইভাবে a মাইনাস বি, বিয়োগ সিমিলারলি করবো আমরা 1 মাইনাস 4, 2 মাইনাস 5, 3 মাইনাস 6, আর 4 মাইনাস 9 সমান থেকে কত হবে, মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 5। এটা আমাদের যোগ বিয়োগের কাজ। কিন্তু যদি কোনো সময় a এবং b এর অর্ডার সেম না হয়, তাহলে কিন্তু আমরা যোগ করতে পারবো না বা বিয়োগ করতে পারবো না। এটা যে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ হলো। নেক্সট চলে এসো, স্কেলার গুণটা তো বলে দিয়েছি, আলোচনা হয়ে গেছে। ট্রান্সপোজও বলে দিয়েছি। এবারে যে সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স বা বাংলায় বলবো কি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলবো না, যে ম্যাট্রিক্সের এটি সমান এ হবে তাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। এটি সম্বন্ধে বলে দিয়েছি, তার রো গুলো কলামে কনভার্ট করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা যে আমাদের কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখানে সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলবো, যে ম্যাট্রিক্সের আমরা যদি ট্রান্সপোজ নেই এবং সেটা যদি এ এর সঙ্গে তো সমান হয়, তাহলে আমরা কি বলবো, সেটা প্রতিসম। একটা এক্সাম্পল দেখো। ধরো একটা ম্যাট্রিক্স বললাম এই ধরনের এ এই জি বি এফ সি, আমি আলাদা করে নিয়েছি, যেটা আমরা সচরাচর নর্মালি নিয়ে থাকি। তাহলে এর এইটি নিলে কত হবে, এইটি মানে রো গুলো কালামে কনভার্ট হয়ে যাবে। এইটা এইভাবে আসবে এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। তাহলে কি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে এটি সমান এ। সুতরাং কি বলবো, সুতরাং এ হলো কি ম্যাট্রিক্স, এ হলো প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এ হলো প্রতিসম ম্যাট্রিক্স।
এবার 10 নম্বর চলে আসবো আমরা। 10 নম্বরে কি আসবে? অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স তার ফর্মটা কি না, যদি এটি সমান মাইনাস এ হয় তাকে আমরা কি বলবো? বিপ্রতিসম ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, এটি ইকুয়াল টু মাইনাস এ হলে সেটা কি বলবো আমরা? বিপ্রতিসম। একটা এক্সাম্পল দেওয়া যাক। এই ধরনের এক্সাম্পলগুলো সাধারণত কর্ণ বরাবর 0 রাখতে হয়। ঠিক আছে, তাহলে এই সময় একটা উদাহরণ দিচ্ছি। ধরো 0 1 2 -1 0 3 দিলাম, এখানে দিলাম, তাহলে দিলাম আচ্ছা -2 -3 0। ক্লিয়ার? তাহলে আমি এর এটি নাও, এটি নিলে কি হবে দেখো, এটি নিলে তাহলে কি হবে? 0 1 2 -1 0 3 -2 -3 0। একটা মাইনাস কমন নিয়ে নিই আমি এগুলো থেকে, কারণ আমার আগের ফর্মটা নিয়ে আসার জন্য একটা মাইনাস কমন নিলাম। 0 1 2 -1 0 3 -2 -3 0। তাহলে আবার দেখো সেই মাইনাস একটা এই ঘুরে আসছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার? এটি সমান মাইনাস এ। সো এ কি বলবো আমরা? এটা বলবো আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স বা অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স দেখানোর উপায়টা কি? তাহলে এটি ইকুয়াল টু মাইনাস এ হবে। এই প্রক্রিয়াটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার 11 নম্বরে চলে যাই। একটি ম্যাট্রিক্সের প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স এর সমষ্টি আকারে প্রকাশ। ঠিক আছে, একটি ম্যাট্রিক্সের প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ। তাহলে আমরা কি করব? a ইকুয়াল টু 1/2 a প্লাস at প্লাস 1/2 a মাইনাস at। আমি যদি এটাকে x ধরে নিই প্লাস এটা y ধরে নিই, তাহলে a সমান আমি কি পেলাম? x ইকুয়াল টু y পেলাম। পরিষ্কার এখানে দেখবো কি এক্সটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। আমরা চেক করতে পারি, একটা উদাহরণ নিয়ে সবাই চেক করবে, অবশ্যই কিন্তু এটা হবে। তাহলে এ হলো, এক্সটা হলো প্রতিসম ম্যাট্রিক্স, আর ওয়াইটা হলো কি? বিপ্রতিসম ম্যাট্রিক্স বা অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটা হলো কি ম্যাট্রিক্স? সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এটা কি হবে? অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স। অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে আমরা প্রকাশ করে নিলাম একটা ম্যাট্রিক্সকে দুটো আকারে। 12 নম্বরে চলে এসো। দুটো ম্যাট্রিক্সের গুণ খুব ইম্পর্টেন্ট। প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স, প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স বা দুটো ম্যাট্রিক্সের গুণ। দুটো ম্যাট্রিক্সের গুণ খুব ভালো করে শিখতে হবে এই জিনিসটা। ধরলাম এ আমি গুণিত বি করলাম, তাহলে এর একটা অর্ডার ধরলাম এম ইন্টু এন অর্ডার, আর এর ধরলাম কি এক্স গুণিত ওয়াই অর্ডার। ঠিক আছে, তাহলে এই এ আর বি গুণ করা যাবে কেন? তার ফার্স্ট কাজটা কি? তার ফার্স্ট কাজটা এইটার সঙ্গে এইটা কিন্তু সমান হবে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের যে আমাদের কলাম সংখ্যাটা এবং সেকেন্ড ম্যাট্রিক্সের যে রো সংখ্যাটা অবশ্যই কি হবে? সমান অবশ্যই হতে হবে।
এটা সমানভাবে গুণ করা সম্ভব। এবার গুণ করা তো হয়ে গেল, ঠিক আছে, গুণ করার নিয়মটা আমি শেখাচ্ছি, বাট এই দুটি গুণ করে যেটা পাবো সেটা আমি ধরলাম এ বি পেয়েছি। তার অর্ডারটা কি হবে না, তার অর্ডারটা এই যে রো আর এই যে কলাম ছিল এটা হবে, তাহলে এম ইন্টু ওয়াই অর্ডারের একটা আছে। ক্লিয়ার? আরেকবার বলছি, তাহলে এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার এম ইন্টু এন, বি একটা ম্যাট্রিক্স যার অর্ডারটা এক্স ইন্টু ওয়াই। তাহলে এখন এ আর বি গুণ করা সম্ভব, পসিবল হবে যদি এন অ্যান্ড এক্স ইকুয়াল হয়, অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের রো সংখ্যা ইকুয়াল হলে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে ম্যাট্রিক্সটা গুণ করে পাবো তার অর্ডারটা কি হবে, অবশ্যই এম ইন্টু ওয়াই, অর্থাৎ এর প্রথম ম্যাট্রিক্সের রো এবং সেকেন্ড ম্যাট্রিক্সের কলামের সঙ্গে সমান হবে। এটা আমাদের গুণের নিয়ম। এই জাস্ট প্রথম কন্ডিশন। এবার গুণ একটা যে করবো কি করে, আমরা একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল গুণের নিয়মটা শেখাচ্ছি। ধর এ সমান 1 2 3 4, খুব সহজ করে দেওয়া যাক। বি একটা 4 5 2 0। তাহলে এখন এ গুণিতক বি করা যাবে নাকি একটু চেক করে নিই আমি, ঠিক আছে। তাহলে এর অর্ডারটা কত, তাহলে 2 ইন্টু 2 অর্ডারে আছে। বির অর্ডারটা কি হবে, আছে 2 ইন্টু 2 অর্ডার আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এর কলাম সংখ্যা এবং এর রো সংখ্যা অবশ্যই সমান। এর দুটো রো মানে কলাম আছে এবং তার দুটো হচ্ছে রো আছে, তাহলে এ গুণিতক বি সম্ভব। তাহলে এর মানটা করলাম 1 2 3 4 ইন্টু 4 5 2 0। অনেকে সস্তায় ভেবে নিয়ে যে 1 4 4 5 2 10 এরকম কিন্তু গুণ করে ফেলে, কিন্তু না, একেবারে নয়। ম্যাট্রিক্সের গুণের একটা নিয়ম আছে বা পদ্ধতি আছে, প্রসেস আছে। দেখুন নিয়মটা, ফার্স্ট যে রোটা সেইটাকে চুজ করে নাও। ফার্স্ট রোটাকে চুজ করে নেওয়ার পর পর এইভাবে নামবে, এইভাবে এবং এইভাবে তীর দাও। এবারে নিয়মটা কি, যখনই আমাদের এই ফার্স্ট রোটা এইভাবে নামবে পরপর, প্রথমের সঙ্গে প্রথম এলিমেন্ট গুণ হবে এবং সেকেন্ড এলিমেন্টের সঙ্গে সেকেন্ড এলিমেন্ট, ঠিক জাস্ট এইভাবে নামবে। তীর দিয়ে দিলাম, বারবার তীর দিচ্ছি। চলো কতগুলো তীর দেবো, ওখানে একটা তীর তো দিয়ে দিয়েছি। তাহলে প্রথম রোয়ের সঙ্গে প্রথম কলাম বরাবর নামবে। গুণটা কি, প্রথম এলিমেন্টের সঙ্গে প্রথম এলিমেন্ট গুণ, সেকেন্ডের সঙ্গে সেকেন্ড গুণ। সিমিলারলি আবার প্রথম রোটা সেই আবার সেকেন্ডের কলামে গিয়ে নামবে, প্রথমের সঙ্গে প্রথম গুণ, সেকেন্ডের সঙ্গে সেকেন্ড। দেখো তাহলে ভেঙে করাচ্ছি। তাহলে 4 একে 4, 2 2 4, ব্যাস। তাহলে প্রথম রোটা প্রথম কলামে নেমে গেল, আবার প্রথম রোটা সেকেন্ডে নামবে, তাহলে 1 5 5 প্লাস 2 0 0। এটা একদম 3 4 12 প্লাস 2 8। আবার মানে এটা সেকেন্ড যে রোটা যাচ্ছে একইভাবে পরপর নামবে, 3 5 15 প্লাস 4 0 0। তাহলে যোগ করে দাও, 4 4 8 5 12 8 20 আর 15। তাহলে এটা আমাদের এ বিটা বেরিয়ে গেল। সিমিলারলি যদি কোনো সময় বি এ বের করতে পারি, ধরো বি ইন্টু এ করতে বললো, বি এটা বের করো, বি এ। তাহলে বি এটা ঘুরিয়ে বলি, তাহলে আমি 4 5 2 0 ইন্টু এ 1 2 3 4। তাহলে বি এটা আমরা, তাহলে বি প্রথম ম্যাট্রিক্স এটা, তাহলে গুণ সম্ভব মানে দেখে নি, এই দুটো দুটো আর এই দুটো দুটো, এটা তাহলে গুণ করাও সম্ভব, কারণ এর কারণ এবং তারও মিলে যাচ্ছে। গুণটা সেই একই রকম, তাহলে ফার্স্ট রো এইভাবে যাবে, 4 একে 4, 4 একে 4 প্লাস 5 3 15, 4 2 8 প্লাস 5 4 20, 2 একে 2 প্লাস 3 0 0, 2 2 4, প্রথমের সঙ্গে প্রথম 4 0 0। তাহলে 15 4 19, 20 আর 28, 2 আর এটা কত 4। তাহলে নর্মালি দেখতে পাচ্ছি আমরা এ বি করে যে ম্যাট্রিক্সটা পেলাম, বি এ করে কিন্তু একটা অন্য ম্যাট্রিক্স পেলাম। অতএব নর্মালি সাধারণত একটা এক্সেপশনাল কেস থাকতে পারে, সেটা পরে আলোচনা করবো। সাধারণত এ বি নর্মালি কি হবে, বি। এইটা তাহলে ম্যাট্রিক্সের গুণ সম্বন্ধে আলোচনা করব। যত ধরনের ম্যাট্রিক্সের গুণ আসে না কেন একই নিয়ম মেনটেন করবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হলে তাহলে কিন্তু গুণ সম্ভব। আরও আমি দু একটা কিন্তু ম্যাট্রিক্সের গুণ দেখাচ্ছি। ধরো একটা এ ম্যাট্রিক্স 1 2 3 4 আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে ধরো 1 2 3 4। তাহলে এ গুণিতক বি সম্ভব কিনা এখন বলে দিলাম, এ গুণিতক বি যাবে কিনা।
তাহলে এ এর দেখতে হবে তাহলে ফার্স্ট, তাহলে এ রো কটা আছে না, একটা রো আছে আর চারটা কলাম আছে, আর এর কলাম এর রো কটা আছে, চারটা রো আছে এবং একটা কলাম আছে। তাহলে গুণ করা কিন্তু সম্ভব, কারণ এর কলাম সংখ্যা এবং এর রো সংখ্যা সমান, অর্থাৎ গুণ করা সম্ভব। আর যে ম্যাট্রিক্সটা পাবো সেটা তাহলে কি 1 ইন্টু 1 অর্ডারে আসবে। তাহলে আমরা বসিয়ে দেবো কোনটা, 1 2 3 4, 1 2 3 4। তাহলে গুণের নিয়ম কি এইভাবে যাবে, এইভাবে নামবে, গুণ যোগ। তাহলে 1 1 1 প্লাস 2 2 4, 3 3 9, 4 4 16। তাহলে কত হবে, তাহলে 4 1 5 14 14 16 30। তাহলে 30 হয়ে গেল একটা ম্যাট্রিক্স। তাহলে এর করা কত হলো, অর্ডারটা 1 ইন্টু 1 অর্ডারের হলো। তাহলে আমাদের পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, তাহলে এটা 1 ইন্টু 4 অর্ডারের, এটা 4 ইন্টু 1 অর্ডারের। তাহলে সেখান থেকে আমি যে গুণটা করে পেলাম সেটা কি হলো, 1 ইন্টু 1 অর্ডারের। ঠিক ঘুরিয়ে যদি বলি আমরা বি ইন্টু এ, এটাও কিন্তু যাবে, কেননা এর তাহলে কলাম সংখ্যা 1, এর রো সংখ্যা 1, তাহলে এটাও গুণ করা সম্ভব। তাহলে কি করবো, ফার্স্ট বিটা 1 2 3 4 ইন্টু কি হবে 1 2 3 4। তাহলে গুণটা করে দাও, সহজ নিয়ম, একটা যাবে এইভাবে পড়বো, 1 1 এইভাবে 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 যোগের কোনো জায়গা নেই, প্রত্যেকটা একটা করে সিঙ্গেল এলিমেন্ট আছে। 1 1 1 2 2 1 3 3 1 4 7, 2 নিয়ে শুরু করো আবার, 2 1 2 2 2 4 2 3 6 2 4 8, 3 1 3 3 2 6 3 3 3 4 12, 4 9 4 1 4, 4 2 8 4 3 12, 4 4 16। এবং দেখো তাহলে 4 ইন্টু 4 অর্ডারের কিন্তু একটা ম্যাট্রিক্স হয়ে গেছে। তো এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি তাহলে এ বি নট ইকুয়াল টু বি এ হয়েছে। এটা আমাদের প্রোডাক্ট ছিল, এটা আলোচ্য বিষয় ছিল। আর দু চারটি নর্মালি প্রপার্টি আছে। ধরো কোনো কারণে এ স্কয়ার সমান এ চলে এলো, কোনো কারণে আসতেও পারে কোনো একটা ম্যাট্রিক্স, একে বলা হয় ইনভলিউটারি। কি বলা হয়, ইনভলিউটারি বা বর্গমূলের সমষ্টিকে বলা হয় যাবে ইনভলিউটারি, এটা বলবো আমরা। এ স্কয়ার সমান এ হলে এটা, যদি এ স্কয়ার সমান আই হয়ে যায় এটাকে বলে আইডেমপোটেন্ট। আইডেমপোটেন্ট বলা হয়, ঠিক আছে। এ স্কয়ার সমান যদি শূন্য হয়ে যায় এটাকে বলবো নীল পোটেন্ট, বলবো আমরা নীল পোটেন্ট। আচ্ছা সরি, এই আইডেমপোটেন্ট এইটা হতো, এটা ভুল হয়ে গেছে, এইটা যে আমাদের ইনভলিউটারি আর এটা হচ্ছে আইডেমপোটেন্ট। একটু জাস্ট এ স্কয়ার সমান এ হলে আইডেমপোটেন্ট আর এটা হচ্ছে নীল পোটেন্ট। এই ধরনের পার্টগুলো কিন্তু আমাদের আছে। এ স্কয়ার সমান শূন্য হলে নীল পোটেন্ট, মানে একটা ম্যাট্রিক্সের সঙ্গে একটা, এখানে অনেক সময় কি দেখা গেছে, এটা কিন্তু নন জিরো আর বিটাও নন জিরো, বাট এ বি কিন্তু গুণ করে দেখলাম আমাদের জিরো বেরিয়ে গেছে। হ্যাঁ, হতে পারে, এই ধরনের প্রপার্টি থাকতে পারে, সেটা পরে আমরা আলোচনা করবো। তাহলে এস কে সমান যদি শূন্য হয় তাহলে সেটা আমরা নীল পোটেন্ট বলবো, এস কে সমান আই হলে আইডেমপোটেন্ট, এবং এস কে সমান এ হলে কি বলবো, ইনভলিউটারি বলবো। আর তো আমরা সিমেট্রিক বলে দিয়েছি। আর একটা আছে কি, অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স বা বাংলায় বলবো কি লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স সেটা কি কন্ডিশন না, এটি সমান এটি ইন্টু এ টু ইন্টু এ সমান আই হলে। এই ক্ষেত্রে একটা নোট করে লিখে রাখো, ইনভার্স যখন পরে আমি ডিটেইলস আলোচনা করবো সেক্ষেত্রে এটা আসবে একটু। এক্ষেত্রে কিন্তু এ ইনভার্স সমান কি হয়, এটি হয়। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, যখন আমি ডিটারমিনেন্টটা শেখাবো, ডিটারমিনেন্টের পরে আবার যখন আমরা ইনভার্সে আসবো সেক্ষেত্রে কিন্তু ইনভার্সটা বের করার ক্ষেত্রে স্পেশাল কেস অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটি ইন্টু এ সমান আই হয়ে গেলে, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং সেই ম্যাট্রিক্স যদি আই হয়ে যায় সেটার ক্ষেত্রে অর্থোগোনাল তো বলবো, সঙ্গে সঙ্গে যদি ইনভার্স বার করতে বলে তাহলে এ ইনভার্সটা কি হয়, এটির সঙ্গে সমান হয়, অর্থাৎ এ এর ট্রান্সপোজের সঙ্গে ইনভার্সটা সমান হয়। আজকে এইটুকুন থাকুক, আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।